হ্যালো এভরিওয়ান, আমি রিক্তা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে। এখন ঘড়িতে বাজে ওই 11:15 মতো। আজকে আমরা বাড়ির সবাই মিলে যাব মাদ্রাসাতে। সো চলো আগে আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এই টু পিসটা পরে আজকে রেডি হয়েছিলাম, যেটা গেট রেডি উইথ মিতে তো আগেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। আর এই পেকোবুড়ি তো আমাকে রেডি হতে দেখে চলে এসে সুন্দর করে সানগ্লাস পরে রেডি হয়ে। আর এই যে বিউটি ব্লেন্ডার হাতে পেয়েছে, একটু মেকআপ না করে দেখলে কি আর হয়, মেকআপ করতে বসে গেছেন উনি। রেডি হয়ে ওই 2:30 নাগাদ সবাই মিলে বেরিয়েছিলাম। সবাই যায়নি, মানে জেঠু বাড়িতেই ছিল। সো রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে ওই 2টো মতো বাজে। আর জানোই তো সবাইকে নিয়ে একসাথে রেডি হয়ে যাওয়াটা কতটা বড় ঝুঁকি। সো এখন সবাই মিলে রেডি। সো চলো যাই, ওখানে গিয়ে কথা হবে। এই যে অ্যানি বুড়ি রেডি হয়ে গেছে, সবাইকে ডাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপর মনে হচ্ছে কেউ তো এখন আসেনি, তাই সবাইকে ডাকছিল। টুকে স্কুটি নিয়ে আসতে দেখি একা একাই স্কুটিতে উঠে গেল, কোনো ভয় ডর বলে কোনো ব্যাপার নেই। সবাই এখানে মোটামুটি রেডি। বাবা আর কাকা মিলে গেছে রাস্তায় টোটো খুঁজতে, টোটো পেলেই আমরা চলে যাব। আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, যে পুরোটা রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছে এবং ও আসার আগ দিয়ে ঘুম থেকে উঠেছে। আর ও সবাইকে এইভাবে রেডি হতে দেখে না, ও পুরো অবাক। না না, একটা টোটো না, তিনটে টোটো করা হয়েছিল, নাহলে তো সবাইকে ধরবে না। আর এই টোটোতে ছিলাম আমি, দিদি, টুকাই, জোজো, লিজা আর আমাদের অ্যানিবুড়ি আর বাবিও ছিল সাথে। আমাদের অ্যানিবুড়ি এই টোটোতে ছিল, কিন্তু বুদা ওর ভাই যেহেতু ওই টোটোতে চলে গেছে, ও এখন ওই টোটোতে যাওয়ার জন্য বায়না করছিল। ওকে আমরা বুঝিয়ে বাজিয়ে রেখেছি, আর ও রাস্তায় যাকে দেখছে তাকেই টাটা দিতে দিতে যাচ্ছে। এই যে সামনে যেহেতু বাবাও ছিল, তাই ও বাবাকে যা ডাকতে ডাকতে সারাটা রাস্তা গেছে। যাচ্ছিলাম ভালোই, বাট খানিকটা রাস্তায় এসে প্রায় 15 মিনিট আমরা রেলগেটে দাঁড়িয়েছিলাম। আর যা গরম ছিল সেদিন, সে আর বলার নয়। রাস্তার সবাই মোটামুটি ওর কাণ্ড দেখতে দেখতেই যাচ্ছে, আর ও সেটা দেখে বেশি মজা পাচ্ছিল। পুলিশ কাকুকে অবধিও আপ করছে, মানে ওর কতটা সাহস হয়ে গেছে তোমরা ভাবো। তারপর পৌঁছে গেলাম সোজা মাদ্রাসাতে। পৌঁছে ওখানে ফার্স্টে আমরা টোকন নিয়ে নিলাম, বাট অনেকটা ভিড় ছিল। আর আমরা যেহেতু অনেকজন ছিলাম, প্রায় 17-18 জন, তাই আমাদের একটু ওয়েট করতে বলেছিল। আমরা পুরোটা ঘুরে দেখছিলাম, যেহেতু অনেক দিন আসা হয় না, পেছন দিকটা যাওয়াও হয়নি কোনো দিন, তাই সবাই মিলে ওখানে গিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। প্রায় 15-20 মিনিট ওয়েট করার পর আমরা ফাইনালি জায়গা পেলাম বসার। আর মেনু কার্ড দেখে মোটামুটি ওই কম্বো আর থালি অর্ডার দিয়েছিল, পোলাও চিকেনের কম্বো আর হচ্ছে চিকেন থালি, এই 2 রকম জিনিস অর্ডার দিয়েছিল। আর ঠাম্মা যেহেতু শনিবারে আমিষ কিছু খায় না, তাই ছিল ভেজ থালি ঠাম্মার জন্য। আর খাবার অর্ডার দেওয়ার পরেও প্রায় 15-20 মিনিট পর খাবার এসেছিলো। আর মাদ্রাসাটের খাবার নিয়ে তো নতুন করে কিছু বলা নেই, এক কথায় জাস্ট অসাধারণ। এখানে পোলাও, চিকেন আর মিষ্টি ছিল একটা করে, আর ভেজ থালি বা চিকেন থালিতে অনেক কিছু ছিল, সেইগুলো এখন আর আমার মনে নেই, শুক্তো, ছানার ডালনা, অনেক কিছু। সানি তো মাদ্রাসাটে পুরোটাই প্রায় ঘুমিয়েছিল, খাবার মাঝখানে উঠেছিল। আর ও দেখো কি অবাকভাবে তাকিয়ে আছে, ভাবছো হট করে কোথায় চলে এলো। আমরা নিশ্চয়ই ভাবছো অ্যানিবুড়িকে কেন দেখাচ্ছে না, সে একা একাই খেলে বেড়াচ্ছে ওইখানে, আর শুধু আলু ভাজা খাচ্ছে। এই যে মাদ্রাসার অনন্যা, ওকে দেখেও ভয় নেই, ওকে হাত দিয়ে টানতে যাচ্ছে। তারপর খাওয়া দাওয়ার শেষে আবার সবাই মিলে একটু ফটোশ্যুট, গ্রুপ ফটো তুলে নিলাম। আর এখানে যে ছোট ছোট দোকানগুলো বসে, সেখান থেকে কিছু কেনাকাটিও করিনি, বাট দেখছিলাম। আর অ্যানিবুড়ি কিনেছে। আর এই যে সানি অবাক হয়ে চারদিকটা দেখে যাচ্ছে। তারপর সোজা চলে এলাম বাড়ি। খুব ভালো হয়েছে প্রোগ্রাম, খুব সুন্দর সুর হয়েছে, সবাই হ্যাপি। আমাদের অ্যানি বুড়ি ওখান থেকে এসে ওনাকে এখন পার্কে যেতে হবে, তাই অ্যানি আর সানিকে নিয়ে আমরা চলে গেছিলাম পার্কে। আর দুজন দোলনা চললো খানিকক্ষণ, তারপর চলে এলাম সোজা বাড়ি। ওনার তো কোনো ভয় নেই, দেখো দিদির হাত ছেড়ে দিচ্ছ একা একাই দোলনা খাবে বলে। হ্যালো, এখন নেক্সট ডে বিকেলবেলা ওই 5:45 মতো বাজে। আজকে বাড়িতে পিসিরা এসেছে। সো ভাবলাম বারোদোল যাচ্ছি, ব্লগটা এখন শেষই করা হয়নি, তখন ব্লগটা বারোদোল গিয়েই শেষ করি। সো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা হচ্ছে। রোজকার মতো আমাদের রেডি হতে দেখে একজনের তো মাথা গেছে পুরো পাগল হয়ে। আর আজকেও আমরা 2টো টোটোই করেছিলাম, যেহেতু অনেকে ছিলাম। একটা টোটোতে আমি, পিসি,
দিদি আর মন, আর একটাতে টুকাই, কাকি, ভাই আর লিসা আর গুনগুন। আর তারপর সোজা চলে এলাম মেলাতে। আজকে মেলায় যে পরিমাণ ভিড় ছিল সে আর বলার কথা নয়। বেশি কিছু তো ভিডিও করতে পারিনি, টুকটুক করে যেটুখানি ভিডিও করেছি সেইটুখানি তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করলাম। গুনগুন তো মেলায় প্রথমবার এসছে, যেহেতু ওদের এই সময়টা প্রতি বছরই পরীক্ষা থাকে তাই কোনোবারই ওরা আসতে পারে না, এবার প্রথম গুনগুনের মেলা দেখা। ভাইয়ের তো ছিল এটা প্রথমবার মেলা দেখা, ও তো পুরো অবাক দৃষ্টিতে সব দেখছিল। আর এই চশমাটা পরে ওকে কি কিউট আর গোলুমোলু লাগছে না। দিন মেলায় বেশি ভিডিও তো করতে পারিনি, যেটা আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক এইটুখানি। তারপর এত পরিমাণ ভিড় হয়ে গেছিলো যে আর ফোন বের করতে পারিনি। আর মেলা থেকে বেরিয়েও পাই রাস্তায় 8 ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম, এতটা পরিমাণ জ্যাম ছিল। আর একেবারে হাল টাইট হয়ে গেছিলো। আর বাড়ি এসে খানিকক্ষণ পর লিজার কাছে করতে বসেছিলাম মেহেন্দি, যেহেতু 2 দিন পরই আমার বান্ধবীর বিয়ে ছিল। সেই ব্লগ শেয়ার করব খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। আর আমাকে মেহেন্দি করতে দেখে অ্যানিবুড়িও বসে গেছিলো মেহেন্দি করতে। আর আজকের মতো ব্লগটা এতটাই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। খুব তাড়াতাড়ি বান্ধবীর বিয়ের ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো বাই বাই।